পঞ্চম শ্রেণী 2025 হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব চতুর্থ অধ্যায়ের 52 পৃষ্ঠা এবং 53 পৃষ্ঠা। এই যে শূন্য স্থান, মিলকরণ, টিক চিহ্ন। তো তারপরে সমাধান করব। এই হচ্ছে 54 পৃষ্ঠায়। 54 পৃষ্ঠায় যার দুটি টিক চিহ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন ও আছে বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা আজকে চতুর্থ অধ্যায় পুরোটি সমাধান করব। তো প্রথমে এখানে কি আছে? প্রথমে আছে নিচের ছকটি পূরণ করি। 1 থেকে 3টি আছে, আমি এই 3টি পূরণ করব। আর একটা কথা বলে রাখি, ভিডিও শুরুতে প্রত্যেকটি অধ্যায়ে আমি এক একটি ভিডিও করি, কারণ এখানে একটি আছে, এখানে আরেকটি আছে। আমি এক একটা ভিডিও আলাদা আলাদা করলে তো তোমরা খুঁজে পাবা না, এই জন্য আমি প্রত্যেকটা অধ্যায়ে এক একটি ভিডিও করি, যাতে তোমাদের খুঁজে পেতে সহজ হয়। তো আমরা এগুলো এখন পূরণ করি। এখানে আছে 1 নম্বরে, উপাসনালয়কে হিন্দুরা বলেন। তো কি বলেন? হিন্দুরা বলেন মন্দির। ম দন্তে নয় দয় রশ্মি র মন্দির। তারপর 2 নম্বরে আছে, উপাসনালয়কে খ্রিস্টানেরা বলে গির্জা। গয় রশ্মি বর্গের জয় রেপ আকার গির্জা। তারপরে যত মত তত পথ, এখানে হবে তত পথ প থ পথ, যত মত তত পথ। তাহলে আমরা এটি কমপ্লিট করলাম 52 পৃষ্ঠা। এখন চলে যাব 53 পৃষ্ঠায়, শূন্য স্থান। এখানে 1 নম্বরে আছে, সকল মানুষের মধ্যে রয়েছে ড্যাশ। তাহলে কি হবে? সকল মানুষের মধ্যে রয়েছে মনুষ্যত্ব। ম দন্তে নয় রস্যু পেটকে মানে ছয় জফলা তয় বয় মনুষ্যত্ব। 2 নম্বর আছে, মুসলমান ধর্মাবলম্বীরা উপাসনালয়কে বলেন কি বলেন? মসজিদ। ম দন্তে সমসজিদ বয়রস্যি জিদ মসজিদ বর্গের জয়রস্যি দ মসজিদ। 3 নম্বর, ধর্মীয় সাম্য আমাদের ড্যাশ করে, মমত্ববোধ করে। এখানে লিখে এর ভিতরে ধরবে না। তয় বয় মমত্ব বকারে বোধ মমত্ববোধ জাগ্রত বর্গের জয়াকার গৈরফলা জাগ্রত করে। 4 নম্বর আছে, মানুষে কোনো ড্যাশ করা উচিত নয়। তো কি হবে? পার্থক্য। পয়াকার থয়রেপ কয় দফলা, পার্থক্য করা উচিত নয়। 5 সবার ওপরে মানুষ। ময়াকার দন্তে নয় রস্যু পেটকাটার মধ্যে নয় মানুষ সত্য তাহার উপরে নাই। তাহলে আমাদের শূন্যস্থান কমপ্লিট। এখন আমরা চলে যাব, এখন আছে ডান বাম মিলকরণ। প্রথমে 1 থেকে 5টি আছে, একটা তারা করেই দিয়েছে যে ধর্মে একটি পার্থক্য রয়েছে উপাসনা পদ্ধতিতে। এই হচ্ছে 1 নম্বর, তারা একটি করে দিয়েছে, আমরা বাকিগুলো মিল করব। 2 নম্বর আছে, খ্রিস্টানেরা ঈশ্বরকে বলেন গড। এটি হবে 2 নম্বর। 3 নম্বরে আছে, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটি হবে 3 নম্বর। 4 নম্বর, ধর্মে মত ও পার্থক্যের বিভিন্নতা থাকলেও ঈশ্বর কিন্তু এক। এটি হবে 4 নম্বর। 5 সকল মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করব। এটি হবে 5 নম্বর। তাহলে আমরা ডান বাম মিলকরণ করলাম। এখন চলে যাব গ নম্বরে টিক চিহ্নতে। তো টিক চিহ্নতে 1 নম্বরে কি আছে? মানুষে মিলের একটি সূত্র হলো টাকা পয়সা, খ জনবল, গ মনুষ্যত্ব, ঘ রাজত্ব। তাহলে কি হবে? গ মনুষ্যত্ব। 2 নম্বর, কার আরেকটি নাম পার্থ, ক ভীমের, খ অর্জুনের, গ নকুলের, ঘ সহদেবের। তাহলে হবে খ অর্জুনের। তারপরে আছে পার্থকে কে উপদেশ দিয়েছিলেন। তো পার্থকে কে উপদেশ দিয়েছিলেন?
যুধিষ্ঠির, খ দুর্যোধন, গ শ্রীকৃষ্ণ, ঘ বলরাম। তাহলে কি হবে? 3 হবে গ শ্রীকৃষ্ণ। তাহলে আমরা 53 পৃষ্ঠা সমাধান করলাম। এখন আমরা 54 পৃষ্ঠার সমাধান করব। 54 পৃষ্ঠাতে আছে 4-এ সাধনার পথ, ক 1টি, খ 2টি, গ 5টি, ঘ বহু। তাহলে 4-এ কি হবে? ঘ বহু। 5 যত মত তত পথ কথাটি কে বলেছেন? ক বিবেকানন্দ, খ রামকৃষ্ণ, গ সারদা দেবী, ঘ রানী রাসমণি। তাহলে 5 নম্বরে সঠিক উত্তর হবে রামকৃষ্ণ, খ। এখন ঘ নম্বরে সমাধান করব। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 থেকে 5টি আছে। কতে আছে পৃথিবীতে প্রচলিত 4টি প্রধান ধর্মের নাম কি? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে উত্তর। পৃথিবীতে প্রচলিত 4টি প্রধান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্ম। 2 যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। এ কথাটি কে এবং কাকে বলেছিলেন? উত্তর, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। এ কথাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। 3 নাম্বার, ধর্মীয় সাম্য রক্ষা করে চললে কি প্রতিষ্ঠিত হবে? উত্তর, ধর্মীয় সাম্য রক্ষা করে চললে সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। 4 মানুষ মানুষকে কিসের দৃষ্টিতে দেখবে? উত্তর, মানুষ মানুষকে সমতার দৃষ্টিতে দেখবে। তারপর আছে 5 নাম্বার, বিভিন্ন ধর্মের লোকেরা ঈশ্বরকে কি নামে ডাকে? উত্তর, বিভিন্ন ধর্মের লোকেরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকে। যেমন হিন্দুরা সৃষ্টিকর্তাকে ডাকে ঈশ্বর, মুসলমানেরা ডাকে আল্লাহ, খ্রিস্টানেরা ডাকে গড। তাহলে 5 নাম্বার আমাদের কমপ্লিট। এই যে এখন আমরা দেখব নিচে বর্ণনামূলক প্রশ্ন। এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 থেকে 5টি আছে, এগুলো হচ্ছে বড় প্রশ্ন। প্রথমে আছে 1 নম্বরে, সকল ধর্মের মূল কথা কি? তবে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর, সকল ধর্মের মূল কথা হলো ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমরা সবাই তার কাছে প্রার্থনা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে অর্জুন বলেছেন, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি সেভাবেই তাকে সন্তুষ্ট করি। হে পার্থ, অর্জুন, সকল প্রকার মানুষ আমার পথই অনুসরণ করে, অর্থাৎ সাধনার পথ একটি নয় বহু, উপাসনার পথ বিভিন্ন হলেও উপাসনা এক। 2 যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথ্যব্য ভজামহম মম বর্তানুবর্তনে মনুষ্যাং পার্থ সর্বস্ব। ব্যাখ্যা করো। উত্তর, শ্রীমদ্ ভগবদ্ গীতায় 4/1 এ কথাটি শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে বলেছিলেন। বলা হয়েছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথ্যব্য ভজামহম, অর্থাৎ যে আমাকে যেভাবে উপাসনা করে আমি সেভাবেই তাকে সন্তুষ্ট করি। এখানে বোঝানো হয়েছে যারা যেভাবে ঈশ্বরকে উপাসনা করবে তাদের সেভাবে সন্তুষ্ট করবে। মম বর্তানুবর্তনে মনুষ্যাং পার্থ সর্বস্ব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে বলেছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন দেবতার উপাসনা করতে পারে, কিন্তু তারা আমাকেই স্তুতি করে, অর্থাৎ বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করলেও সব পথেই তাকে পাওয়া যাবে। তো এখন 3 নম্বর প্রশ্নের সমাধানে আছে, আমরা অন্য ধর্মের লোকেদের সঙ্গে কেমন আচরণ করব? উত্তর, আমরা অন্য ধর্মের লোকেদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। কে কোন ধর্মের আমরা তা বিচার করব না। আপদে বিপদে আনন্দ উৎসবে আমরা সকলের সঙ্গে সম্প্রীতিপূর্ণ আচরণ করব। সকল ধর্মের মানুষকে আপন বলে ভাবব। 4 নম্বর, ধর্মীয় সাম্য রক্ষার প্রয়োজনীয়তা কী? উত্তর, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সাম্য রক্ষা করা প্রয়োজন।
ধর্মীয় সাম্য বজায় রাখলে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। এর ফলে সমাজে আমরা সকলে শান্তিতে জীবনযাপন করতে পারব। মানুষে মানুষে জেগে উঠবে মমত্ববোধ। তাই বলা যায়, শান্তি ও সম্প্রীতির জন্য ধর্মীয় সাম্য রক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। 5. সাধনার পথ বহু, কিন্তু ঈশ্বর এক, কথাটি বুঝিয়ে লেখো। উত্তর: ধর্মমত ও উপাসনা পদ্ধতির মধ্যে পার্থক্য থাকলেও ঈশ্বর এক ও অদ্বিতীয়। বিভিন্ন ধর্মাবলম্বীরা তাকে বিভিন্ন নামে স্মরণ করেন। হিন্দুরা তাকে বলেন ঈশ্বর, মুসলমানেরা বলেন আল্লাহ, খ্রিস্টানেরা বলেন গড। এই পার্থক্যগুলো থাকলেও সবাই এক এবং অদ্বিতীয় ঈশ্বরকেই পেতে চায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তো পরবর্তীতে আছে কি আমাদের এই যে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।